হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাফিসা খান। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি খবর সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো ঈদের কেনাকাটা কিন্তু অনেকেই ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, আমিও কিন্তু শুরু করে দিয়েছি। আর আমি আমার একটা খারাপ অভ্যাস ড্রেস যখন কিনি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, বাট বাসায় আনার পরে আমার কাছে মনে হয় আমি যে ড্রেসটা কিনেছি সেটা একেবারেই সুন্দর হয়নি, আমার কাছে একটু ভালো লাগে না তখন আনার পরে। তো যাই হোক, এই ড্রেসটা আমি আর কি পছন্দ করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড বলছিল যে একটা ড্রেস নাও, দেখো কোনটা ভালো লাগে। আর যেহেতু কেবল রোজার শুরু, তো এটা আগেই কিনে রেখেছি। তো ফার্স্টে এই ড্রেসটা নিয়েছি। আর তখন ঈদ আসতে প্রায় 20 দিনের মতো যেহেতু বাকি আছে, 20 দিন প্লাসই আর কি। তো ভাবলাম যে একটু সুতির মধ্যে নেব। আর আড়ঙে কিন্তু ম্যাক্সিমাম ড্রেস এইরকমই আর কি, কালেকশনগুলো একটু সুতি টাইপের হয়, জর্জেট টাইপের হয় না। তো সে কারণে নিয়েছি। আর এই ব্যাসটা দেখানোর কারণ সেই দিনে আমাকে এই ব্যাসটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, যেন রেগুলার ইউজ করা যায়। তো সে কারণে আর কি এটা নিয়েছিলাম। আর এই ব্যাসটা আমি যখন প্রথমে নিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল, বাট পরের দিন ঘুম থেকে ওঠার পরেই হাতে দেখতে কেমন যেন একটা লাগছিল। আমি জানি না এটা কি শুধুমাত্র আমার একাই এরকম হয় নাকি সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। আর আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি শুরু থেকে অনেক বেশি পছন্দ করতাম। নিঃসন্দেহে এই শাড়ি নিয়ে আমার সেকেন্ড টাইম কখনো মনে হয়নি যে এই শাড়িটা সুন্দর না। কেনার পর থেকে আমার অনেক বেশি পছন্দের ছিল। এখন পর্যন্ত আমি এই দিয়ে মনে হয় 3বার পরেছি এই শাড়িটা। আমি আরো অনেকবার পরতে চাই। আর এই শাড়িটা কেন যেন আমার সব থেকে বেশি পছন্দের। আমার বিয়ের শাড়ি আমার এত বেশি পছন্দের ছিল না সত্যি বলতে। এই শাড়িটা আমার খুবই বেশি পছন্দের, বাট কখনো আসলে ওইভাবে ফটোশ্যুট এই শাড়িটা দিয়ে করা হয়নি, যার কারণে আর যখনই আমি এই শাড়িটা পরি নিজের মতো করে ভিডিও নিই বা নিজেকে একটু দেখার চেষ্টা করি। আর এই ভিডিওটা আমি করেছিলাম বসন্তের দিন। আমরা বাহির থেকে ঘোরাঘুরি করে আসার পর আর কি ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড সেরকম একটা ভিডিও প্লাস ছবি তুলতে প্লাস তুলে দিতে বেশি একটা পছন্দ করে না। তো যার কারণে বাইরে যাওয়ার পর কয়েকটা ছবি তুলে দিয়েছিল, বাট নিজের মতো ভিডিও নিতে পারিনি। তো সে কারণে ভাবলাম যে বাসায় আসার পরে একটু ইচ্ছে মতো ভিডিও করে নিই। তো সে কারণে আর কি ভিডিওগুলো নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম ছোট্ট একটি শর্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট শর্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভ্লগের শুরুতেই আমরা আমাদের স্পেশাল মোমেন্টের ছোট্ট একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে আজকের এই ভ্লগটি শুরু করছি। এটা বেশ কিছুদিন আগের একটা ভ্লগ। সে আসলে সবসময় চায় আমার যে কোনো ছোট ছোট ইচ্ছা থাক সেগুলো যেন তার মাধ্যমে পূরণ হয়ে যায়। তো সে কারণে খুব সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল সেদিন। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সে সকল বিষয় নিয়ে। তো যাই হোক, আর আমি যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছি, তো তার আগে 3টা শাড়ি শুট ছিল, সেগুলো শেষ করেছিলাম। তো আজকের ভিডিওটা একটু অগোছালো মনে হতে পারে, কারণ আজকে আমি যে ফেসবুক পেজে ছোট ছোট রিলস আকারে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, সেখান থেকে একটা ভিডিও ভাবলাম যে একটা ভিডিও মিলে একটা ভিডিও মেক করব, প্লাস এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব শর্টস আকারে। তো সে কারণে আর কি শেয়ার করা। এগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলো লাস্ট ইয়ারে ঘুরতে যাওয়ার বিভিন্ন ধরনের ভিডিওগুলো নিয়ে, প্লাস এখানে এইবারে রমজানেও আমি কি কি করলাম, কই কই গেলাম, সবকিছু নিয়ে টুকটাক একটু শেয়ার করা। তো যাই হোক, আর রমজানের আগে কিন্তু অনেক অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়, প্লাস শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি 2 জায়গায় আমাদের মধ্যে ঘোরাঘুরি করা হয়ে গিয়েছে। তো সবকিছু নিয়ে একটা একটা করে ভ্লগ আপলোড করা হবে, বাট সময়ের অভাবে আমি সেভাবে ভিডিওগুলো এডিট করা প্লাস ভয়েস দিয়ে আসলে আমার রেডি করা হয়নি, যার কারণে ভাবলাম এই শর্টসের মাধ্যমে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকে আমার পার্সোনাল লাইফের বিষয়ে অনেক অনেক কোশ্চেন করেন কমেন্ট বক্সে, যে প্লাস আমার ইনবক্সেও অনেক অনেক কোশ্চেন আসে, বাট সেসব বিষয় নিয়ে আসলে আমি এখন কোনো কথাই বলতে চাচ্ছি না। আসলে 2-1 মিনিটের ভিডিও দেখে কিন্তু কারো লাইফের বিষয়ে কেউ কখনো কিছুই আসলে বুঝতেও পারবে না। বাইরের লোক যারা আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা যতটুকু দেখাবো ততটুকুই কিন্তু আপনারা দেখতে পারবেন, এটাই নর্মাল একটা বিষয়।
তো যাই হোক, যেহেতু হচ্ছে ব্লগ করি মাঝে সাঝেই করি, তো যদি কখনো মনে হয় যে আপনাদের সাথে কোনো কথা শেয়ার করা উচিত অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমি হচ্ছে সেদিন রমজানের সময় ভাবলাম যে বিটরুটের একটা ড্রিঙ্কস বানাবো। এটার কিন্তু একটা ব্লগ আপলোড করা আছে। আর এই ড্রিঙ্কসটা খেলে একদম শরীর ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে এখানে কোনো প্রকারের সুগার অ্যাড না করার কারণে হচ্ছে রমজানে সারাদিন রোজা রাখার পরেও কিন্তু কোনো রকম খারাপ বা ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ আমাদের শরীরে হচ্ছে প্রবেশ করতে পারে না, যার কারণে হচ্ছে বিটরুটের জুসটা আমি হচ্ছে লাস্ট 4টা রোজায় কিন্তু আমি এটাই খেয়েছি। আর আমি চেষ্টা করব প্রত্যেক দিনই হচ্ছে একটা করে কিউব হলেও খেতে, কারণ আমি হচ্ছে চিনিটাকে যতটুকু পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি, যার কারণে হচ্ছে এই রেমেডিটা আপনাদের সাথে আমি হচ্ছে শেয়ার করেছিলাম। তো আপনারাও যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের রমজানের সময়গুলো কেমন কাটছে আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবত আমি একটু ডেইলি ব্লগগুলো দিতে পারছি। আমি হচ্ছে আর ইফতারের জন্য মজার মজার যেসব খাবারগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্লাস হচ্ছে কিছু হেলদি ইফতারের ব্যবস্থা রাখছি, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কিন্তু একটা ব্লগ আপলোড করা হয়েছে। এটা হচ্ছে একদম শর্ট একটা ব্লগ। হচ্ছে বিটরুটের একটা জুস আমি হচ্ছে ইফতারের শরবতের পরিবর্তে রেখেছি। তো সেই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে সবসময় রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে সেহরির জন্য একটা ভাজি করছিলাম। এখানে হচ্ছে আলু, দেশি আলু দিয়ে দেশি যে কাঁচা টমেটো, তো সেটাই হচ্ছে ভাজি করে রাখছিলাম। আর মাংসটা হচ্ছে আমি আগে রান্না করে রেখেছি। তো আমি হচ্ছে সেহরিতে একদম সিম্পল সব খাবারগুলো রাখার চেষ্টা করি। আর মাছের আইটেমগুলো আমি আসলে সেহরিতে সবসময় স্কিপ করি, কারণ কাটা বাছার ঝামেলাতে আমি আসলে সেহরির সময়টাতে পড়তে চাই, যার কারণে হচ্ছে সিম্পল সব খাবারগুলো রাখি। আর এখন কিন্তু দেখা যায় ইফতারে কিন্তু সবজি আইটেম খুব কমই খাওয়া হয়, যার কারণে সেহরিতে 2-1টা আইটেমের মধ্যে যদি সবজিটাকে ইনক্লুড করা যায় তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়। কারণ এমনি সময়ের তুলনায় কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেশনে ভোগে, যেহেতু হচ্ছে পানিটাও খাওয়া হয় না সারাদিনে। তো সে কারণে হচ্ছে পুষ্টিকর একটু খাবার যদি আমরা হচ্ছে সেহরি প্লাস ইফতার রাখতে পারি তাহলে হচ্ছে এই ঘাটতিগুলো পূরণ করা সম্ভব। আর এখানে আমি অনেক সিম্পল ভাবে ভাজিটা করে নিচ্ছিলাম। জাস্ট ভাজিতে হালকা একটু হলুদ আর অল্প একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো ওইভাবে মরিচ বা কোনো কিছু অ্যাড করিনি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, ব্যাস এতটুকুতেই কিন্তু ভাজিটা অনেক বেশি মজাদার হয়। আর দেশি সবজিগুলো দিয়ে কিন্তু এইরকম ভাজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু দেশি আলু খুব ইজিলি আমরা বাজারে পেয়ে যাচ্ছি। এই টমেটোগুলো হয়েছিল আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদে যেহেতু টুকটাক অনেক টাইপের সবজি আম্মু হচ্ছে বুনে, যার কারণে সেখান থেকে এনেই কিন্তু আমরা মাঝে মাঝে হচ্ছে তরকারিতে প্লাস ভর্তা ভাজি করে আমরা হচ্ছে খেতে পারি। তো যাই হোক, আজকের ছোট ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই রমজানে যারা চিনির শরবতের পরিবর্তে অন্য কোনো শরবত বা ড্রিঙ্কসগুলো আপনারা ট্রাই করতে চান তারা ডেফিনেটলি এই বিটরুটের জুসটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমি খুব সুন্দর করে কিউব কিউব করে একদম ফ্রোজেন করে রেখেছিলাম। এখানে হচ্ছে আমি আর আমার মায়ের জন্য টোটাল হচ্ছে 3টা কিউব নিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আপনার পানি আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন। প্রত্যেক দিন দেখা যায় একজন মানুষের একটা করে কিউব খাওয়াটাই হচ্ছে এনা, বাট যেহেতু আমি হচ্ছে শরবত বানাবো যার কারণে 2 জনের জন্য হচ্ছে এই 3টা কিউব নিয়ে নিলাম। আর এখন খুব সুন্দর করে এটাকে আমি প্যাকেটিং করে রেখে দিব, যাতে হচ্ছে ফ্রিজের কোনো জীবাণুর ধারা এটার কোনো গুণাগুণ নষ্ট না হতে পারে। তো সে কারণে আর এখানে হচ্ছে আমি দুপুরবেলায় এগুলোকে ভিজিয়ে রাখছি যেন ইফতারে একদম পারফেক্ট রেডি হয়ে যায়। তো আল্লাহ হাফেজ সবাইকে। দিন যাবৎ কিন্তু আমি হচ্ছে সেহরি প্লাস ইফতারের টুকটাক বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি অনেক কিছুকে স্কিপ করছি, যেহেতু রোজা চলছে, তো সে কারণে অনেক বেশি অলসতা লাগে। আমি সারাদিনে তেমন কোনো হচ্ছে এক্সট্রা কোনো ভিডিও নিই না, জাস্ট হচ্ছে রান্নাবান্নার টুকটাক একটু ভিডিও যেগুলো থাকে তো সেগুলো আর কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি।
তো গতকাল হচ্ছে আমাদের এখানে হচ্ছে মজার খিচুড়িটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের রমজানের সময়গুলো কেমন কাটছে? আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবত আমি একটু ডেইলি ভ্লগ গুলো দিতে পারছি। আমি হচ্ছে আর ইফতারের জন্য মজার মজার যেসব খাবারগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্লাস হচ্ছে কিছু হেলদি ইফতারের ব্যবস্থা রাখছি, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কিন্তু একটা ব্লগ আপলোড করা হয়েছে। এটা হচ্ছে একদম শর্ট একটা ব্লগ। হচ্ছে বিটরুটের একটা জুস আমি হচ্ছে ইফতারের শরবতের পরিবর্তে রেখেছি। তো সেই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে সবসময় রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে সেহরির জন্য একটা ভাজি করছিলাম। এখানে হচ্ছে আলু, দেশি আলু দিয়ে দেশি যে কাঁচা টমেটো, তো সেটাই হচ্ছে ভাজি করে রাখছিলাম। সবাইকে, আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তুলনায় বেশ অনেকটাই ভালো আছি, যার কারণে এখন আগের থেকে একটু বেশি হচ্ছে ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে বেশ অনেকদিন যাবত আমার ইউটিউবে একেবারেই অ্যাক্টিভ থাকা হচ্ছে না, যার কারণে ভাবলাম এখন একটু হচ্ছে চেষ্টা করব যেন রেগুলার মিনিমাম একটা হলেও ভিডিও আপলোড করতে পারি। তো এটা হচ্ছে জামদানির মধ্যে বাসন্তী কালারের একটা সুন্দর 3 পিস, বসন্তে পরার মতো একদম পারফেক্ট একটা 3 পিস বলা যায়। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিন্তু খুব ইজিলি এরকম সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে পারচেস করতে পারবেন। আর এটা কিন্তু মোটামুটি আমাদের বয়সের, আবার হচ্ছে যাদের আমাদের তুলনায় 5-6 বছরের বড় আছে তারাও কিন্তু খুব ইজিলি এরকম 3 পিস গুলো পরতে পারবেন। এটা হচ্ছে জামদানির মধ্যে একটা 3 পিস। আর এরকম কিন্তু ইদানিং হচ্ছে স্লিনের মধ্যেও শাড়িও দেখা যাচ্ছে, অনেক ভাইরাল কিন্তু এই শাড়িগুলো। আমি কিন্তু রিসেন্টলি পেস্ট কালারের মধ্যে এইরকম ডিজাইনের একটা মাসলিন শাড়ি পরেছিলাম, সেটার ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর লাস্ট ইয়ার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা এরকম ডিজাইনের শাড়ি পরেছিলাম। দুইটা শাড়ি মারাত্মক রকমের সুন্দর, সে কারণে ভাবলাম যে এবার এরকম টাইপের একটা 3 পিস নেওয়া যাক। আর এই 3 পিসের ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকতে হবে, যেহেতু হচ্ছে ড্রেসটা বানানোর আর কি প্রসেসিং আছে, যার কারণে আমি ড্রেসটা দেখাতে পারলাম না। তো সে কারণে ভাবলাম যে আগে আপনাদের সাথে এটার ওড়নাটাই একটু দেখিয়ে দিই। আর সামনে যেহেতু হচ্ছে ঈদের শপিং সবাই শুরু করেছেন, তো সে কারণে ভাবলাম যে ওড়নাটা দেখে দিই, যাতে হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন যে এই ড্রেসটা আসলে কতটা বেশি সুন্দর। এই ভিডিওটা আমি নিয়েছিলাম হচ্ছে 14 ফেব্রুয়ারি বসন্ত উৎসবের দিন। ঘোরাফেরা শেষ করে আসার পরে আর কি আমি শাড়িটা চেঞ্জ করার পরেই ভাবলাম যে এই ড্রেসটা যেহেতু বানানো হয়নি, ওড়নাটা পরে আমি একটু হচ্ছে একটা ভিডিও মেক করতে পারি। আর ওড়নাটা পরে আমার এত বেশি ভালো লাগছিল, আমি তো প্ল্যান করেছি এরকম একটা শাড়ি নিব। প্রায় 1 বছর পর আর কি আমি হচ্ছে ঈদে না, বাট ঈদের পরপরই হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাব শ্বশুর বাড়ি থেকে। তো সেজন্য আমি এবারের ঈদটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ বেশ অনেক দিন পর হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি।